নদীর এই পাঁচমিশালি মাছ যদি থাকে তাহলে তার কথাই নেই। আর তার সাথে যদি হয় ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং সুরমা মাছের কম্বিনেশন, তাহলে তো কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ, সুরমা মাছ এবং চিংড়ি মাছ। সব কিছু আজকে একসাথে রান্না করব, একসাথে চচ্চড়ি করব। তো প্রথমেই আমি এখানে একটা ছোটো সাইজের ইলিশ মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা সুরমা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এখানে প্রায় 15-20টার মতো চিংড়ি মাছ নিয়েছি। তো প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং পেঁয়াজটা খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু মাছ রান্না করবো তাই পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো এই পর্যায়ে আমি যখন পেঁয়াজটা একটু নরম হয়ে বেজে গেছে, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং 2 টিস্পুন হলুদ মরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করেছি এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তাই আগে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। এজন্য আগে থেকে পানি দিয়ে দিয়েছি। এবার এখন এই পর্যায়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছটা একটু নরম প্রকৃতির, তাই চিংড়ি মাছটা আমি আগে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু মশলার সাথে ভাজা ভাজা করে নেব, তেলের উপর ভাজতে নেব। তো চিংড়ি মাছ তেলের উপর ভাজতে ভাজতে বলে দিচ্ছি আপনাদের সাথে আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, দেখে আসতে পারেন। তো চিংড়ি মাছ তেলের উপর ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি বাকি মাছগুলো অ্যাড করে দিয়েছি। প্রথমে সুরমা মাছ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে ইলিশ মাছটা দিয়েছি এবং এই পর্যায়ে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। একসাথেই সবগুলো হবে, মাছও রান্না হয়ে যাবে এবং যে ঝোলের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও থেকে যাবে। তো ঝোলের গ্রেভিটা হতে হতে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তো এই মাছ যেহেতু আমি রান্না করে নিচ্ছি দো পেঁয়াজা স্টাইলের, তাই বেশিক্ষণ সময় নেবে না রান্নাটা হতে। তো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। 5 মিনিট পরে রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে, কিন্তু ঝোলের পরিমাণ বেশি আছে, তাই আমি ঝোলটা একটু কম হওয়া পর্যন্ত আবারও 2-3 মিনিট রান্না করে নেব। তো আবার 2-3 মিনিট পরে ফিরে এসেছে। 2-3 মিনিট পরে একটু আবার নেড়ে ছেড়ে দেবো। তো মাছ যেহেতু তাই ভেঙে যাবে, তাই আমি পাতিলটা ঝাঁকিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। তো আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। টোটাল 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। এরপর যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন যেমন দেখতে লোভনীয় হয়েছে, তেমন বিশ্বাস করেন স্বাদটা আমি এখন ভয়েস ওভার দিতে আমার মুখে এখনও লেগে আছে। এখনও মনে হচ্ছে যে আমি এই মাছটা এখনও খাচ্ছি। এই মাছ দিয়ে ভাত খেতে এত মজা হয়েছে। এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি কেউ ভালো লাগবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বেশি আর কথা বলবো না। আমার চ্যানেলে কেমন রিলেটেড ভিডিও দিয়ে থাকি দেখবেন। যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটা আপনার বিন্দু পরিমাণেও কাজে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।